হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি 3rd সেমিস্টারের মেজর 6 হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ এবং তোমরা এটা বলতে পারো মাইনরেও কিন্তু তোমাদের সেম রয়েছে। ওকে, মাইনর অথবা মেজরের জন্য, মেজর 6 এর জন্য আজকের এই টপিকটা আমি আলোচনা করছি। তোমাদের আজকে আলোচনার বিষয় 1526 থেকে 26 সালের প্রথম পানিপথের যুদ্ধ যে হয়েছিল, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ এবং তার ঐতিহাসিক গুরুত্ব কি ছিল এই সম্পর্কে কিন্তু আলোচনা। হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স হবে তোমার হচ্ছে অফ কি ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। ওকে, তো দেখে নেই আজকে বিষয়টা। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। ঠিক আছে, এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের কোর্স ডিটেইলস এখানে দেওয়া আছে। 3rd সেমিস্টার টোটাল কোর্স ফি রয়েছে আমাদের, যারা মেজর কোর্স বা অনার্স কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য পুরো 6টা সাবজেক্টের কোর্স ফি রয়েছে 1199, এবং যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে এবং মাইনর যারা রয়েছে তারা 6টা সাবজেক্টের কোর্স ফি রয়েছে মাত্র 699। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে। কি রয়েছে, 1526 সালে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, এটা তোমরা প্রত্যেকেই জানো, ছোট ক্লাসেও পড়ে এসছো। তো বলছে 1526 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদি, লোদি বংশের শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি, এদের মধ্যে পানিপথের প্রান্তরে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ কিন্তু মধ্যযুগের ভারতের ইতিহাসে বা মুসলমান যুগের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। পানিপথের প্রথম যুদ্ধ ভারতের রাজনীতিতে কিন্তু কোনো মৌলিক পরিবর্তন না ঘটলেও ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষের ইতিহাসে মুঘলদের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। অর্থাৎ এখানে সুলতান যে ইব্রাহিম লোদি বংশের শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি, অর্থাৎ লোদি বংশের পতন ঘটলো, অর্থাৎ সুলতানি বংশের পতন ঘটলো এবং নতুন করে একটা রাজবংশের উত্থান ঘটলো, সেটা হচ্ছে মুঘল রাজবংশ। তাহলে বাবরের এই জয়লাভের মধ্যে দিয়ে কিন্তু নতুন এক রাজবংশের উত্থান ঘটেছিল, সেটা হচ্ছে কি বললাম যে মুঘল সাম্রাজ্য। ক্লিয়ার? আচ্ছা, তো কি বলছে পটভূমিটা একটু জেনে নিই আমরা। বলছে উত্তর ভারতের রাজনৈতিক অস্থিরতা, আফগান লোদিদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং ভারতের ধন সম্পদের প্রাচুর্যতা বাবরকে কিন্তু ভারত আক্রমণ করতে উৎসাহিত করেছিল। 1519 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে বাবর মোট 4টি অভিযানের মাধ্যমে কিন্তু ভারতের অভ্যন্তরে প্রবেশের প্রয়াস করেছিল, মানে চেষ্টা করেছিল। হ্যাঁ, তো এই সময় দিল্লির সুলতান ইব্রাহিম লোদি যে ছিল, সেই ইব্রাহিম লোদির সঙ্গে পাঞ্জাবের যে শাসনকর্তা দৌলত খাঁর বিরোধ দেখা দিলে দৌলত খাঁ কিন্তু ইব্রাহিম লোদিকে পরাস্ত করে এবং তাকে পরাস্ত করার জন্যই কিন্তু বাবরকে ভারত আক্রমণের প্ররোচনা দিতে থাকেন। ফলে বাবর কিন্তু কাল বিলম্ব না করে বিশাল বাহিনী সহ ভারত আক্রমণ করেন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে কিন্তু বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাকে বলা হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দ নামে, যেটা কিন্তু পরিচিত ছিল। তাহলে কি বললাম যে পানিপথের প্রান্তরে বাবর এবং লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে তাকে আমরা বলছি পানিপথের প্রথম যুদ্ধ। ক্লিয়ার? ওকে, এবার পানিপথের প্রথম যুদ্ধ কি গুরুত্ব ছিল, বলছে এই যুদ্ধের গুরুত্ব ছিল খুব অপরিসীম, কারণ এই যুদ্ধেই কিন্তু প্রথম কামানের ব্যবহার হয়েছিল, এটা মনে রাখবে। ঠিক আছে, দেখো কি বলছে, এই যুদ্ধের ফলে আফগান শক্তি ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ডক্টর ত্রিপাঠী তোমার পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে মন্তব্য করেছেন যে এই যুদ্ধ ছিল এক চূড়ান্ত ক্ষমতা নির্ণায়ক যুদ্ধ, কারণ একটা সাম্রাজ্যের পতন হলো, অর্থাৎ এখানে লোদি সুলতানি বংশের পতন হলো এবং কিন্তু নতুন এক বংশের উত্থান ঘটলো, সেটা হচ্ছে মুঘল রাজবংশের। পানিপথের যুদ্ধ জয়ের ফলে বাবরের কাছে আগ্রা ও দিল্লির পথ খুলে যায়, ভারতের মুঘল সাম্রাজ্য স্থাপনের প্রথম ধাপ কিন্তু সম্পন্ন হয়। বাবরের গোলন্দাজ বাহিনীর কাছে ইব্রাহিম লোদির বাহিনী যে যুদ্ধ জয় করতে অক্ষম একথা স্পষ্ট হয়ে যায়। এতে কিন্তু বাবরের সামরিক শ্রেষ্ঠত্বও কিন্তু প্রমাণিত হয়, যে বাবর যে সামরিক শক্তি থেকে অত্যন্ত সমৃদ্ধশালী সেটাও কিন্তু বোঝা যায়। নেক্সট বলছে পানিপথের যুদ্ধে মহান লোদি সাম্রাজ্যের অবসান ঘটে এবং বিশালতা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে এই শক্তিশালী সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের কক্ষতার দাবি করতে পারত। ক্লিয়ার? তো এই ছিল আজকের সংক্ষিপ্ত একটা ক্লাস, একদম ছোট একটা প্রশ্ন। তো স্টুডেন্টস, তোমরা যারা 3rd সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, তোমরা যারা ভাবছো যে এখনো যুক্ত হবে আমাদের সঙ্গে তারা অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।